রক্তে পুরো বুক ভাসে যেতেছে। তারা কিভাবে এভাবে মানুষের উপর নির্যাতন চালাইতে পারে? আমি শুধু একটা কথাই বলতে চাই, এতদিন এই স্টুডেন্ট আইডি কার্ডটার কোনো মূল্য আমরা পাই নাই। আমরা যখনই আন্দোলনে গিয়েছিলাম আমাদের মনে একটা ভয় কাজ করতো, তারপরও আমরা মাঠে থাকতাম। তখনকার জীবনে কি কিরকম পরিস্থিতি হয় আমরা কখনো সেটা কখনোই আমরা এটা বুঝানোর মতো না। আমরা যখন একসাথে অনেকজন থাকতাম আমাদের একটা ভিতরে একটা সাহস কাজ করতো। যখন বাসায় একা ফিরতাম, মেয়ে মানুষ রাতের বেলা এই আইডি কার্ডটা আমাদের ব্যাগে ঝুলায় রাখতে হইতো, ব্যাগে ভরে রাখতে হইতো, ভয় লাগতো কোথা থেকে কোন আওয়ামী লীগ, কোথা থেকে কোন ছাত্রলীগ যেভাবে আমাদের বন্ধের উপর হামলা চালাইছে, কোন দিন যেন আমাদের উপর হামলা চালায়, কোন দিন যেন রাস্তায় একা পায় আমাদের স্টুডেন্টদের আরো অনেক গভীর ভাবে খারাপ অবস্থা করে। রাতে আমাদের স্টুডেন্ট ভাইয়েরা বাসায় থাকতে পারতেছে না। আমার একটা ফ্রেন্ড ফোন করে বলতেছে, দোস্ত তোর বাসায় কি থাকা যাবে রাতে? আর কেন দোস্ত কি হয়েছে? বলতেছে, আরে ভাই আমার বাসায় রাতের বেলা পুলিশ আমার বাবারে এসে জিজ্ঞাসাবাদ করতেছে, আমার বাবা আমারে ঢাকা থেকে বাইরে পাঠিয়ে দিতে চাইতেছে, কিন্তু আমরা তো মাঠ ছাড়তে পারবো না। বলে তুই আমার বাসায় আয়। ওরা এইভাবে আমাদের ভাইদের উপর কি অমানবিক নির্যাতনই না তারা চালাইছে। তাদের হাতে বন্দুক, একজন ছাত্রলীগ তারা ছাত্র, তাদের নামের সাথে তো লীগের সাথে ছাত্র কখনোই যায় না, কারণ তাদের হাতে ছিল অস্ত্র। আর সাধারণ ছাত্র যারা আমাদের হাতে ছিল কি কলম, আমাদের হাতে ছিল লাঠি, আমরা তা নিয়ে প্রতিবাদ করতে আসছি, কিন্তু তাদের হাতে ছিল বন্দুক। তারা আমাদের ভাইদের বুক ঝাঁঝরা করে দিছে। তারা পারলে পায়ে গুলি করতে পারতো, হাতে গুলি করতে পারতো, তারা ডিরেক্ট মাথায় শুট করছে, বুকে শুট করছে। আর সেটাই তো আমাদের দেশের যেহেতু শিক্ষাই জাতির মেরুদণ্ড, সে দেশের শিক্ষকদের উপরে হামলা, শিক্ষকদের জেলে ভরে রাখতেছে, স্টুডেন্টদের উপরে হামলা, স্টুডেন্টদের উপরে গুলি চালাইতেছে কেন? আর এখন স্বাধীন দেশে দাঁড়ায়, এখন আমরা এখানে দাঁড়ায়, আমি শুধু শেখ হাসিনা খুনি হাসিনাকে একটা কথাই বলতে চাই, আপনি কেন পলাইছেন? আজকে এত মানুষের, এত মায়ের বুক খালি করা, আজকে কেন আপনি দেশে নাই? কেন আপনি আজকে দেশে নাই? আসেন দেশে, সাহস থাকলে আসেন এই মানুষের মাঝখানে। আপনি বলতেন না আমাকে কেউ না চাইলে আমি এখানে বসবো না, এই গদিতে বসবো না, তাহলে এখন আপনি কেন মুখ লুকায় পলায় গেলেন? কেন মুখ লুকায় পলায় গেলেন? আজকে আজকাল আমাদের মেয়েদের মায়েদের উপরে কি পরিমাণে অমানবিক না নির্যাতন তারা চালাইছে। আমি ভাই রাতে, আজকে গতকাল রাতে আপনি বিশ্বাস করবেন না, সারা রাত আমি এশার পর থেকে তাহাজ্জুদ নামাজ পড়তে আল্লাহর কাছে দোয়া করতে আমি এই রাতটা যে কিভাবে তারা মানুষের উপর, ভাই আমার ফোনে ভিডিও আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন, মাথায় করছে, মাথাটা পুরো ফাঁক হয়ে গেছে, রক্তে পুরো বুক ভাসে যেতেছে। তারা কিভাবে এভাবে মানুষের উপর নির্যাতন চালাইতে পারে? তাদের মনে কি এতটুকু মায়া দেওয়া নাই? তারা আজকে এই দেশে দাঁড়ায়, তারা সরকারি চাকরিজীবী, পুলিশরা, আর্মিরা, বিজেপিরা, তারা যে মায়ের বুকগুলো খালি করতেছে, তাদের কি ঘরে সন্তান নাই? তাদের ছেলে মেয়ে কি লেখাপড়া করে না? কত মায়ের হাহাকার আপনি কত মায়ের হাহাকার থেকে আপনি রেহাই পাবেন বলেন? আমি আসলে আপনার কাছে তো বিচার বিভাগে বিচার দিয়ে কেউ বিচার পায় নাই। আর্মিদের কাছে এই যে বিজেপি বলেন, পুলিশ বলেন, কেউ আমাদের জনগণের পাশে দাঁড়ায় নাই। তারা মানুষের উপরে অমানবিক, রাস্তা দিয়ে মানুষ হইতে গেলে পর্যন্ত তাদের উপরে গুলি চালাইতেছে। তারা কতটা অমানবিক, তারা কতটা নৃশংস। আজ এই স্বাধীন, আজকে এই মানুষের খুশি গুলা কেউ ধরে রাখতে পারবে না। আজ বলার বাইরে 15ই আগস্ট আর কখনো শোক দিবস থাকবে না। 15ই আগস্ট এখন থেকে আগস্ট মাস হবে স্বাধীনতার মাস।